আচ্ছা, তাহলে কি কি পাওয়া যায় তোমার এখানে দোকানে? টক দই পাওয়া যায়, মিষ্টি দই পাওয়া যায়, লাচ্ছি পাওয়া যায়, আর এমনি নিজে কেক করি ঠান্ডার সময়। টক দই মিষ্টি দই তো তুমি নিজেই করো নাকি? হ্যাঁ, ওটাও নিজে করি। আর এমনি ওই ঘরের যেটা তৈরি করা ওটা লাচ্ছিও আমি আবার নিজেই তৈরি করি। তারপরে এমনি গরমের সময় তো অনেক রকমের ঠান্ডা রাখি, আর ঠান্ডার সময় আবার ওটা কুয়া পিঠাও এখানে করা হয়। অনেক রকমেরই খাবার করা হয়, নিজের হাতে তৈরি করা সব নিজের হাতে। তোমার একটু দই গুলো দেখাও, সেদিন তো এসে খেয়ে গেছিলাম। এটা হচ্ছে টক দই, এখনই লাচ্ছি খেলাম আমি, দেখাই দিচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর, খুবই সুন্দর। আমার অ্যাকচুয়ালি দিল্লির কথা মনে পড়ে হলো, খুব সুন্দর হয়েছিল। আর এই যে বিভিন্ন ধরনের কেক করা হয়, কেক হচ্ছে সব নিজের হাতে তৈরি। আর আমি আমার অ্যানিভার্সারিতেও কেক নিয়েছিলাম। আইসক্রিম করা হয়, আইসক্রিম নিজে তৈরি করি। আচ্ছা, আইসক্রিম গুলো দেখো, খুব সুন্দর একটা ছোটখাটো দোকান। এই যে এখানে আইসক্রিম করা হয়। বাহ, এইসব আইসক্রিম তুমি নিজেই তৈরি করেছো না? নিজেই। এগুলো এটা হচ্ছে ম্যাঙ্গো, এগুলো 10 টাকা করে। এগুলো 10 টাকা করে, এগুলো 20 টাকা করে? না, ওটাও 10 টাকা। বাহ, ওটা 10। এই যে 5-এর, এটা হচ্ছে 5-এর। আর থাক, ওগুলো করতে হবে না বাবা। এটাও হচ্ছে গিয়ে ভ্যানিলা। ভ্যানিলা। আচ্ছা, বাহ, খুব সুন্দর। নিজের হাতে আইসক্রিম তৈরি করেছো। আর নিজের আবার তোমার মিষ্টি দই রাখা হয়েছে নাকি? আজকে নাই, আজকে করনি। ও আচ্ছা, এখানে নিজের হাতে লস্যি, নিজের ঘরে পাতানো দই দিয়ে লস্যি নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে। আমি এটা পোস্ট করবো। আর এটা ঠিকানাটা হচ্ছে গিয়ে আমার খেজুরিয়া মোড়ে। আমার দোকানের নাম হচ্ছে জেএন কেক সেন্টার। আচ্ছা, এই খেজুরিয়া মোড়ে দোকান। আর আমি আমার ফলোয়ার্সদের সাথে শেয়ার করব, যাতে করে আমার ফেসবুক পোস্ট দেখে যারা ভালো মনে করবে ওরা আসবে। ঠিক আছে।